এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের সেহরিতে এই খাবারের আইটেমগুলো দেখে বুঝতে পারছেন আজকে স্পেশাল কিছু। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, এই জন্য সেহরিতে একটু ছোটখাটো আয়োজন করা হয়েছে। সেহরি করার পরে আমি দারাজের একটা পার্সেল খুলছিলাম, এখানে বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র ছিল। জানি রোজা রমজানের দিনে এসব করা ঠিক না, কিন্তু আমরা কাউকে ইনভাইট করছি না, শুধু আমরা ঘরের কয়েকজনই একটু খাওয়া দাওয়া করছি। আমার এইসব ডেকোরেশন নিজের জন্মদিনে করতে ভালো লাগে না, কিন্তু অন্য কারো জন্মদিন হলে আমি নিজে সব দায়িত্ব নিয়ে করতে খুবই পছন্দ করি। কিন্তু নিজের বেলায় এটা করতে কেমন যেন লাগে, আর ভালো লাগে না। মনে হয় শুধু শুধু বাড়তে একটা ঝামেলা হচ্ছে। যাই হোক, আম্মু ভাইয়া সবাই মিলে মোটামুটি একটা ডেকোরেশন করার চেষ্টা করেছে, আর আমার কাছে ভালোই লাগছে ডেকোরেশনটা। এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি। আসলে যত বড় হই জন্মদিনের এক্সাইটমেন্ট তত কমতে থাকে। ছোটবেলায় নিজের জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকতাম, আর বড় হওয়ার পর মনে হয় এসব শুধু শুধু একটা বাড়তি ফালতু ঝামেলা। আমার জন্মদিনে আমি সাধারণত কাউকে ইনভাইটও করি না, কারণ আমার খুবই লজ্জা লাগে, আর বেশি মানুষ হলে আমি তাদের সামনে কেকও কাটতে পারবো না। তাই আমরা ফ্যামিলি মেম্বাররাই, মানে আপু, আম্মু, ভাইয়া, আমি এই চারজন মিলে ছোটখাটো করে একটু সেলিব্রেট করি। আসলে তেমন কোনো ফেস্টিভ্যালে জয়েন করা হয় না। আমাদের ওকেশন বলতে দুইটা ঈদ আর ভাইয়ার আর আমার দুইটা জন্মদিন, এটাই আমরা একটু সেলিব্রেট করি। আমি তো সারা বছর অপেক্ষায় থাকি কবে ভাইয়ার জন্মদিন আসবে আর আমি বড় করে সেলিব্রেট করবো। এই যখন আমার জন্মদিন আসে তখন আবার ভাইয়া, আম্মু ওরা এক্সাইটেড থাকে আমার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। সময় কত দ্রুত চলে যায়। জীবনে একটা নতুন দিন এসেছে, এটা ভেবে যেমন ভালো লাগে, আবার অন্যদিকে মন খারাপও হয়, কারণ জীবন থেকে একটা করে বছর চলে যাচ্ছে, জীবন থেকে একদিন করে কমে যাচ্ছে। কিন্তু সময় যাবে আর আমাদেরকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে, আরো সফল হতে হবে। কেক আর আমার ড্রেসের কালার একই ছিল। কেকটা আমি এখানে দুইবার কেটেছি, কারণ আম্মু বলেছিল আম্মুকে সাথে নিয়ে যখন কেক কাটবো সেইটুকু ক্লিপ যেন আমি ব্লগে অ্যাড না করি। পরে তাই আমাকে আর ভাইয়াকে দিয়ে আবার কেকটা কাটিয়েছে, কিন্তু আমি দুইটা ক্লিপ এখানে দিয়ে দিচ্ছি। এখানের এই পায়েসটা আম্মু রান্না করেছে, আর এই খাবারের ডালাটা আমরা অর্ডার করেছি তনিস কিচেন থেকে। আম্মু আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আসলে যত বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হোক না কেন, আম্মুর হাতের রান্নায় বেস্টই। খাবারের স্বাদ কখনো কোনো রেস্টুরেন্ট বা অন্য কারো হাত থেকে পাওয়া যাবে না। এটা স্পেশাল, আর ঘরের খাবার তো ঘরের খাবারই। এই ডালাটা আমরা অর্ডার করেছি ফেসবুক পেজ তনিস কিচেন থেকে। এর প্রাইস পড়ছিল 2500 টাকা আর ডেলিভারি চার্জ 600। টোটাল 3100 টাকার এই ডালাতে কি কি আইটেম আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। শুরুতে একটি নামাজ শিক্ষা বই আর তসবিহ গিফট হিসেবে এই ডালার সাথে ফ্রি পেয়েছিলাম। আমি এই পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা একটা ট্রাস্টেড পেজ, আর তোমরা নিশ্চিন্তায় অর্ডার করতে পারো। শুরুতেই খাসির লেগ পিস, 4 পিস মুরগির রোস্ট, 4 জনের সমপরিমাণ পোলাও, 4 পিস চিকেন কাবাব, 4টা ডিম, আলু আর সালাদ। সব মিলিয়ে যতটুকু খাবার ছিল এখানে 4 জনের থেকে আরো বেশি মানুষ খেতে পারবে। তাই যারা মেহমান আসলে বা যে কোনো অনুষ্ঠানে বাসায় রান্নার ঝামেলা করতে চাও না, তারা খুব সহজেই এই পেজ থেকে অর্ডার করতে পারো। এখানে এত বড় একটা লেগ পিস নিয়ে আমি খাওয়া ট্রাই করছিলাম, কিন্তু পিস পিস করে কাটা থাকলে খেতে সুবিধা হয়। আমি এখানে টেস্ট করে দেখছিলাম, এর স্বাদ খুব একটা খারাপ না, ভালোই বলা চলে। সো গাইস, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।